গুড মর্নিং এভরিওয়ান। আজ বৃহস্পতিবার একটা নতুন ব্লগ শুরু করেছি আর আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো দেখতে থেকো ব্লগটা। এখনই সকালবেলা 6:30 মতন বাজে আর সন্দীপ আজকে তাড়াতাড়ি অফিস যাবে বলেছিলাম, তো 7:10-15 সময় ও ক্যাবে চলে যাবে। ক্যাব অলরেডি এসে নিচে দাঁড়িয়ে রয়েছে, ও একাই যাবে, তো বললো 7:10-15 সময় পিক আপ নেবে, ওর জন্য। তো বাকি তো সব রেডিই ছিল, টিফিন বক্স বের করে এখন খালি ওকে ব্যাগে ভরে দেবো আর শসা আর পেঁপেটা কেটে দেবো। তো ওইগুলোই আর কি রেডি করে দিচ্ছিলাম। আর আমি পাশ থেকে উঠে গেছি। চিনি অন্যান্য সময় তো 9-9:30 অবধি ঘুমায়, বাট এখন অবধি ওঠেনি। তবে মনে হয় না, সকালবেলার দিকে এই সময়টা খিদে পায়, তো হয়তো আমাকে পাশে না পেলে উঠে যাবে। তো উঠে গেলে ওই খাইয়ে আবার আমি আর চিনি গিয়ে শুয়ে পড়বো, কারণ সন্দীপ চলে যাবে অফিসে, আমার আর চিনি সেরকম কোনো কাজ নেই। আবার কিছুক্ষণ পরেই উঠে তারপরে চিনিকে ব্রেকফাস্ট করাবো। তো এই সমস্ত বলতে বলতেই দেখলাম চিনি উঠে গেছে। আর চিনি দেখেছে বাবা অফিস যাচ্ছে, ভাবছে ওকে না নিয়ে যাচ্ছে, কান্না শুরু করেছে। দুগ্গা দুগ্গা আসতে যাও। হ্যাঁ মামা। বাই বাই করে দাও। বাই। মাম্মা। হ্যাঁ মাম্মা। বাই করে দাও, হাত দেখি, বাই করো, হাত দেখিয়ে। মাম্মা। মাম্মা। হ্যাঁ ছোট মা। বাই। সকালবেলা উঠে অনেক মান অভিমান হয়েছে, পাপা নিয়ে যায়নি, কান্নাকাটিটাটি করে পাপাকে বাইটাই বলেছে। তারপরে বললাম, আমি আর চিনি গিয়ে আবার শুয়ে পড়েছিলাম। এবার উঠেছি, এখন ওই 9:30 পৌনে 10টার মতন বাজে। চিনিকে এখন ব্রেকফাস্ট করাবো, তারপরে আমি ব্রেকফাস্ট করব। তো বসে খেলছে, চুল টুল বেঁধে দিয়ে মোজা টোজা পরিয়ে দিয়েছি। তা নাহলে সকালের দিকটা বলি তো ফ্লোরটা এত ঠান্ডা থাকে না, ওর জন্য মানে জুতো পরে তো থাকতে চায় না সবসময়। তো উঠে আগে ওকে মোজাটা পরিয়ে দিই বিছনা থেকে নামার আগে। আর ওই দিকটায় এখনও রোদ্দুর আসেনি, গতকালকে একটু মেঘলা মেঘলা ওয়েদারই ছিল, খুব একটা রোদ্দুর দেখিও নি। তো ওখানে বসে খেলছে টেলছে, আমি এবার যাব, ওর একটুখানি দুধ গরম করতে হবে। আর এখন তো বলি ও তার ফর্মুলা মিল্ক খায় না, তো যখনই দুধ দিয়ে কোনো খাবার বানিয়ে দিই বা দুধ খায়, তখন তো আগের থেকে একটু গরম করে নিতে হয়। এমনি তেতরা প্যাক খায়, বা তেতরা প্যাকে তো লেখাই থাকে যে ওটা না ফোটালেও চলে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি তো ফ্রিজে রাখি প্যাকেটটা, না ফুটিয়ে দিলে কি হয় বলো তো, মানে ঠান্ডা থাকে, ওই জন্য ফুটিয়েই দিই সবসময়। তো ওই আমার সাথে কথা টথা বলছে, খেলছে, তো ওর জন্য দুধ আর সুজি বানিয়েছিলাম। আর ওকে যেহেতু ওই তার সাথে আমন্ড, খেজুর এ সমস্ত দিই, তো ওটা আমি একটু মিক্সিতে মানে পেস্ট করে নিয়েছিলাম, এটার সাথে মিশিয়ে নিলাম। তো ও খাবে, তারপরে আমি খাবো। আর এই বাঁধাকপিটা আগের দিন এনেছিলাম, এই বাঁধাকপিগুলো দিয়ে জানো তো আমি অনেকবার স্যালাড ফ্যালাড খেয়েছি, কিন্তু কখনো যেমন অন্য বাঁধাকপি, মানে সবুজ বাঁধাকপিগুলো যে রান্না করে খায় না, ওরকম কখনো খাইনি, আমি জানি না কেমন লাগবে। তো এনেছি যখন একবার, ভাবলাম ট্রাই করি, তো খুব একটা খারাপ লাগেনি। তবে এই বাঁধাকপিটা দেখলাম হতে একটুখানি সময় নিয়েছে। আর ফ্রিজ থেকে ওই কেক বানাবো বলে একটুখানি ভ্যানিলা ফ্লেভার, তারপরে চকো চিপস এগুলো বাইরে রাখলাম। আর দুধটাও বাইরেই রেখেছি, চিনির দুধের ওখান থেকেই দুধটা নিয়ে নেব, আলাদা করে দুধ কেনা হয়নি কেকের জন্য। তো এই আর কি রুম টেম্পারেচারে আনার জন্য সব বাইরেই রেখেছি। আর এখানে একদম অল্প কড়াইশুঁটিই নিয়েছি বাঁধাকপিতে দেওয়ার জন্য, কারণ কড়াইশুঁটি যা এনেছি না, একটু কচুরি বানাবো বলে রেখে দিয়েছি। এখন আমি আর চিনি একটু পেঁপে খাবো, তারপরে এসে বাঁধাকপিটা শুরু করেছি আর কি, মানে পেঁপেটা খেয়ে। তো চিনি পেঁপে বেশি খাইনি, একটুখানি খেয়েছে, তারপরে ওকে একটুখানি আপেল কেটে দিয়েছিলাম, ও ওটাই খাচ্ছিল বসে বসে। আর আমি হচ্ছে গিয়ে এসে রান্নাটা শুরু করে দিয়েছি। তো রান্নাটা হয়ে গেছিলো, খালি বাঁধাকপি কতক্ষণই বা লাগবে, ততক্ষণে আমি আবার এদিকে কেকটা বানাবো বলে সমস্ত ব্যাটার ট্যাটার রেডি করছিলাম। আর আমি এতক্ষণে অলরেডি তোমাদের সাথে রিলসটা শেয়ার করে দিয়েছি, মানে এই কেকটার সাথে কি ঘটনা আমি ঘটিয়েছি। এবার কী হয়েছে বলো তো, ব্যাটার ট্যাটার সব বানিয়ে ফেলেছি, তো ওই তখন কটা বাজে বলো তো, সেই 1:45-1টার কাছাকাছি বাজে তখন। এবার 1:10-15 নাগাদ চিনিকে ভাবলাম কি স্নান টান করাবো, তো ভাবলাম যে চিনি খাক। আর চিনি কালকে দুপুরবেলায় না, আমিও ভাত করিনি বলে চিনি আর মানে আমার জন্য করিনি, আর চিনির জন্য একটুখানি ভাত কী করব। তো ওই আপেলটা খেয়েছিল বেশ কিছুক্ষণ ধরে ধরে, তারপরে আমি একটা অমলেট করে দিলাম, ও খেলো, ওই জন্য আর বেশি সময়ও লাগেনি। তো ওকে আমি কেকটা বসিয়ে দিয়ে ওকে স্নান করাতে গেছি, ও কেকটা খাচ্ছে, মানে সরি
অমলেটটা খাচ্ছিল কিছুটা, তারপরে কিছুটা পড়ে গেছিলো বলে আমি আবার ঠিক করে দিলাম, গুছিয়ে খেতে পারে না তো ছড়িয়ে ছিটিয়ে ফেলে। তো এই সমস্ত করতে করতে জানো তো স্নান টান করিয়ে একদম ভুলে গেছি যে কেকটা বসানো ছিল, কেকটা গেছে পুড়ে। তারপরে আর কী করবো, মন একদম খারাপ। এই যে বাট কিছুটা যেহেতু পুড়ে গেছে বলে ডিমোল্ড হচ্ছিল না, তো কোনো রকমে ডিমোল্ড করেছি, তো ভেঙে গেছে কেকটা। খেতে টেতে কিন্তু সব ঠিকঠাকই ছিল, বাট নিচেটা একদম পুড়ে গেছে। আর আমিও দুপুরবেলা একটুখানি মশালা ওটস আর একটা ডিমের ভুর্জি করে খেয়ে নিলাম, আর একটু কেক খেয়েছিলাম। মনে দুঃখ নিয়ে আর কী করবো, আমি ভাবলাম 2টো কেকের রেসিপি অলরেডি শেয়ার করেছি, ভাবলাম একটা চকলেট কেক শেষ করি, তারপর আর এই সিজনে কেক বানাবো না, অলরেডি তো 3টে শেয়ারই করে দিলাম। এইসব করতে করতে তারপরে গিয়ে আমি একটু বিশ্রাম নিলাম। তো চিনি ঘুম থেকে উঠে গেছে, ওকে এখন মাথা আশ্রিয়ে দেবো, চুল বেঁধে দেবো। আর দেখো এই জন্মদিনে এই চিরুনিটা ওকে নতুন বের করে দিয়েছিলাম, সেটা দাঁত ভেঙে দিয়েছে চিরুনির। আর ওই দরজার সামনে গিয়ে যে কী মজা পায় খেলতে কে জানে, ওইখানে গিয়ে বসে খেলবে। তো চুল টুল বেঁধে দিয়ে আমি এদিকে এসেছি, একটু চিনির জন্য দুধ গরম করছি। তো চিনিকে খাওয়ানো টাওয়ানোর পরে পাশের ফ্ল্যাট থেকে একজন ডাকতে এসেছিলো। এই যে প্রসেসটা এটাকে তাম্বুরা বলে মনে হয়। তো আজকে বৃহস্পতিবার, মা লক্ষ্মী, মানে সব বৃহস্পতিবারই এরকম করে না, কোনো কোনো বৃহস্পতিবার এটা হচ্ছে লক্ষ্মী পুজোর প্রসাদ। লেমন রাইস, তারপরে ওই স্প্রাউটেড মুগ যেগুলো আছে না, ওইগুলোকে বয়েল করা, আর একটা কি পায়েসের মতন খেতে ছিল, আর একটা ওই কিছু একটা তেলে ভাজাও ছিল, মানে মিষ্টি টাইপেরই। তো ওটা চিনি খাইনি মিষ্টি বলে, একটু লেমন রাইস খেয়েছিলাম। টিকা লাগিয়ে দিয়েছে, তো ওগুলো দিয়েছে, ওগুলো নিয়ে এসে বসলাম। তো এইসব করতে করতে সন্দীপ চলে এসছে, আর পাপাকে সারাদিন পরে দেখেছে, তো আনন্দে দেখো দৌড়াচ্ছে হাসছে, সে এক জায়গায় বসছেই না পাপাকে দেখে। তো তারপরে আজকে রাত্রিরে আমি আর সন্দীপ বাঁধাকপি দিয়ে রুটি খাবো, টিফিন বক্সগুলোও ধুয়ে নিলাম। আর চিনির জন্য একটুখানি সমস্ত সবজি দিয়ে, ওই মানে গাজর, বিনস, কড়াইশুঁটি দিয়ে একটু মুসুরির ডালের স্যুপ, ওই আর কি ডালটাই একটু ঘন করে বানিয়েছি, তার সাথে একটা চিজ অ্যাড করে দিলাম, কারণ ভাত করিনি বলে আর এর সাথে ভাত অ্যাড করলাম না। তো এটাইও রাত্রিবেলায় খেয়ে নেবে, আর ওয়েদারটাও ঠান্ডা আছে, তো ওর ভালোই লাগবে। আর দেখবে একটু রসুন টসুন ফোড়ন দিলে, বাটার দিয়ে করে দিলে না, খুব ভালো লাগে কিন্তু খেতে। তো এই সবই আর কি, মানে এটা গলে যাক চিজটা, তারপরে ওকে খাইয়ে দেবো। তো ওই জন্য আবার ঢাকনাটা আটকে দিলাম। এখানে দেখো রান্নাঘরে সবাইকে লাইন দিয়ে শুয়ে রেখে গেছে, আবার একটা করে টেনে নিয়ে আসছে তাদেরকে শোয়াবে বলে। সারাদিনই আর কি এইসব তার চলতে থাকে। ওইদিকে দেখতে পাচ্ছ কত ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো আমি যত চেষ্টা করি সবসময় যতটা পারি পরিষ্কার করি। তো চিজ গলে গেছে, এখন চিনিকে খাওয়াবো, তার আগে আমি একটু সব গুছিয়ে টুছিয়ে রাখলাম। আমি জানি এটা বেশিক্ষণ থাকবে না, আবার ফেলবে, বাট ও একটু পরে খাওয়া দাওয়া হয়ে গেলে ওর ঘুম পেয়ে যাবে, তো শুতে যাবে, ওই জন্য ভাবলাম একবারে গুছিয়েই ফেলি, তারপর আমি আর সন্দীপ খাবো। ম্যাডামের খাওয়া দাওয়া হয়ে গেছে, ম্যাডাম একটু ওই ব্লগগুলো নিয়ে খেলছে, ব্লগগুলোই বাক্সর মধ্যে রাখে, তো কোথায় কোথায় না হারিয়ে ফেলে, খুঁজে পায় না, সবকটা সাজাতেও পারে না। তো ব্লগটাও শেষ করি, কালকে দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। বাই বাই।